আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের কিছু জাল হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই হাদিসগুলো নাকি জান। তো চলেন আজকে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন। 11 নম্বর যেটা জাল হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো নূহ আলাইহিস সালামের নৌকার কথা। তো আপনারা শুনেছেন নূহ আলাইহিস সালামের নৌকার কথা। আল্লাহ পাক কোরআনে কারিমেও অনেক সূরার মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানাতে বলছেন। সেই নৌকা পানির উপরে দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত ভাসমান ছিল। তারপরে একটা পাহাড়ের সাথে লেগেছে। তারপরে আল্লাহ পাক সারা পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসছেন। এগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একটা গল্প আছে যে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে লোকেরা যায়, কাফের মুশরিকরা পায়খানা করছে। পায়খানা করতে করতে এটা ভর্তি করে ফেলছে। এক সময় এক বুড়ি, অন্ধ বুড়ি, সেটার মধ্যে পায়খানা করতে গেছে। করতে যায়, বুড়ি নাকি পড়ে গেছে ওখানে। পড়ে যাওয়ার পরে বুড়ির চোখে পায়খানাগুলো লাগছে। লাগার পরে বুড়ির চোখ ভালো হয়ে গেছে। এরপরে নাকি যে পুরা এলাকার লোকেরা এসে এসে এই পায়খানাগুলোকে ওষুধ বানায়, সবার যার যেই সমস্যা সেই সমস্যার জন্য ব্যবহার শুরু করছে। এবং এই পায়খানা সব পরিষ্কার করে, তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে সব তারা নিয়ে গেছে। এই কাহিনী আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনছি আর কাঁদছি। কত বড় নবীর মুজিজা, কত বড় কারামত যে এই লোকেরা পায়খানা করছে, আবার সেই কাফের মুশরিকেরা পায়খানা পরিষ্কার করে সব কিছু নিয়ে গেছে। শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং নবীর মুজিজা বোঝা যায়। শুনতে অনেক মজা। এই গল্প মানুষের সামনে যদি সুর করে টানে টানি আমরা বলি, কান্দি কান্দি বলি, তাহলে মানুষ 1 লাখ টাকা দিয়েও আমাদেরকে বক্তা হিসেবে নিয়ে যাবে। যদি এই নূহ আলাইহিস সালামের এই কাহিনী আমরা শুনি, এই কাহিনী শুনাইতে আধা ঘন্টা লেগে যাবে। বক্তার ওয়াজে হলো 1 ঘন্টা, আধা ঘন্টা নূহ আলাইহিস সালামের ওই নৌকার পায়খানা দিয়ে চলে যাবে, আর আধা ঘন্টা আরেকটা ধরলে চলে যাবে। বাস 1 ঘন্টা 1 লক্ষ টাকা। এটা অনেক সুবিধা, ভালো ব্যবসা। তো এটা আমরা শুনতে বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, যে এই কাহিনীটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে না। মানে এটা সনদ আকারেও আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। এটা সম্পূর্ণরূপে একেবারে ডাহা, মিথ্যা এবং একটা বানোয়াট গল্প। এটা এই মানুষের মুখে মুখে চলে আসতেছে। এটা কোনো সনদ সহকারে কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই। এটাকে একটি প্রসিদ্ধ কিতাব আছে, আল ইসরাইলিয়াত ওয়াল মাউদুআত। এই কিতাবটার লেখক হলেন মোহাম্মদ আবি সোহবাহ। এই কিতাবের 216 থেকে 218 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা বর্ণনা করে এবং এটাকে মাউদুআত এবং ইসরাইলিয়াত, এটা ইহুদিদের মাধ্যমে প্রচলন হয়েছে। ইহুদিদের মাধ্যমেই, মানে ইহুদিরাই এই নূহ আলাইহিস সালামের এই কাহিনীটা, ইহুদি আলেমেরা আগে ওয়াজ করত, ওই ইহুদি আলেমদের থেকে শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে। তো যেসব অঞ্চলে মানুষ জাল হাদিস সম্পর্কে সচেতন, সেই সব এলাকায় ঢুকতে পারে নাই। আর যেই এলাকাগুলোতে একটু দুর্বলতা আছে, ওই এলাকায় ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা ইহুদিদের বানানো গল্প দিয়ে ওয়াজ করে, তারাই তো ইহুদির দালাল। অথচ যারা সহি হাদিস দিয়ে বয়ান করে, যারা কোরআন দিয়ে বয়ান করে, কোরআনের পৃষ্ঠা আয়াত নম্বর কত, হাদিসের কোন অধ্যায় কোথায় আছে, এটা হাদিস সহি না দঈফ, এইরকম বয়ান করে, তাদেরকে উল্টা বলা হয় ইহুদির দালাল। অথচ যারা নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে, এটা ইহুদিদের ঘটনা, ইহুদিরা বর্ণনা করছে, ইহুদিদের শুনে শুনে তারাও বর্ণনা করেন, তারাও ওয়াজ করেন। এই কথাটা ইসরাইলিয়াত, মানে মোহাম্মদ আবি সোহবা তিনি বলছেন যে এটা ইসরায়েলি কাহিনী, ইসরায়েলি রওয়ায়াত। ইহুদিরা এগুলো বর্ণনা করছে তাদের বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়, সব মিথ্যা কাহিনী। আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সরলতার সুযোগে ঢুকে গেছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, মদিনায় অনেক বড় বড় আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ আছে, এদের কাছে আমি 1 লক্ষ দিনার আমানত রাখতে রাজি, কিন্তু একটা হাদিস যদি বলা হয় আমি ইমাম মালিক নিব না। কারণ এরা এত সরল, এদের ভিতরে জাল হাদিস ঢুকাই দেওয়া সহজ।
কারণ একটু যদি মানে চোখের পানি আসে বা একটু নরম করা যায় জাল হাদিস দিয়ে, তো এরা সহজে এটারে গ্রহণ করবে। কারণ বলবে যে অসুবিধা কি, আমি মিথ্যা কথা দিয়ে মানুষের চোখে পানি এনেছি, মানুষের চোখে আমি অন্তরে আল্লাহর ভয় ঢুকাই দিছি, অন্তর নরম করে দিছি মিথ্যা কথা দিয়ে, তো মিথ্যা কথা দিয়ে হেদায়েত করলাম। তো মিথ্যা কথা দিয়ে মানুষ হেদায়েত পাইছে, আমি জাহান্নামী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো মানুষকে জান্নাতি বানায়, আমি জাহান্নামে যাই, লাভটা কি? মানুষ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই, আগে তো এটা করতে হবে। আগে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন নিজে জাহান্নামে যাই, মানুষকে জান্নাতি বানানোর চেষ্টা, এটা এই জন্য এই সরলতাকে যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম তাদের থেকে দূরে থাকতেন, তাদের সোহবত নিতেন। ইবাদত বন্দেগীতে আমলের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন, সরলতা ছিল। আমাদের এই উপমহাদেশে এই সরলতার সুযোগে এই জাল হাদিসগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করছে। 12 নম্বর যে জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো যে পৃথিবীতে একজন লোক বেহেশত বানাইছিল, নাম শুনছেন? সাদ্দাত। দেখেন, বলার আগেই সবাই জানে যে পৃথিবীতে একজন নাকি খুব সুন্দর একটা বেহেশত বানাইছে। বেহেশত বানাই, সেই বেহেশতের মধ্যে ঢুকতে গেছে, এক পা দিছে আর এক পা এখনো দেয় নাই, এমন সময় তার মৃত্যু এসে গেছে, এবং মৃত্যু আসার কারণে বেহেশতে সে ঢুকতে পারে নাই। এইটাও একেবারে ডাহা মিথ্যা কথা, এবং এটা সনদ আকারেও কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই। এটা হাদিসের কিতাবের বাহিরের কথা, মানে একেবারে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গল্প। সাদ্দাত নামে কোনো ব্যক্তির কথা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন না, এই নামটাই নেই কোরআনে কারিমে। আবার কোনো হাদিসের কিতাবেও সাদ্দাত নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল এইরকম কোনো বর্ণনা সহিহ দঈফ কোনো হাদিসে আসে নাই। সাদ্দাত নামে কোনো লোক পৃথিবীতে ছিল, সেই রকম বেহেশত বানাইছে, তারপরে অনেক সুন্দর সুন্দর বালাখানা বানাইছে, তারপরে ঢুকতে গেছে, শেষে গিয়ে ঢুকতে পারে নাই, মরে গেছে। এই গল্প কিন্তু শুনতে অনেক মজা, খুব ভালো লাগে যে দুনিয়াতে দেখো আহারে বেহেশত বানালো, মহিলারা শুনে আর কান্দে, আহারে দেখো এত সুন্দর করে একটা বেহেশত বানাইছে, লোকটা একটু ঢুকতেই পারলো না, একটু বসতেও পারলো না, একটু সেখানে আরামও করতে পারলো না, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এইটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। এইটাও ওই যে আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত, মোহাম্মদ আবি সোহবা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বর্ণনা করছেন। এই কিতাবের 282 থেকে 286 নম্বর পৃষ্ঠায় এই মিথ্যা কাহিনীর কথা বর্ণনা করা আছে। অর্থাৎ এটা কোনো হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না, এটা হাদিসের কিতাবের বাহিরের জাল হাদিস। এরপরে আমরা 13 নম্বর জাল হাদিসে আসি। 13 নম্বর জাল হাদিস হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? 2 জন। একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। কোরবানি দিয়েছেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা হালিম সন্তান দিব। সুবহানাল্লাহ। এরপরে সন্তান দিলেন, দেওয়ার পরে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, একদিন ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোয়াই দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখেছো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি
মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা পাঠাই দিলেন, সেই দুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে, যেগুলো কোরআনে কারিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন নাই। এর মধ্যে 1 নম্বর মিথ্যা কথা, আল্লাহ পাক নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন বারবার, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা, প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 অনেক গবেষণা করে উনি পাইলেন যে ওনার প্রিয় বস্তু হলো ইসমাইল আলাইহিস সালাম, ছেলেটাই তার কাছে প্রিয়। তখন তিনি ছেলেকে কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে প্রিয় বস্তু কোরবানি করার কথা, এইটা কোনো কোরআনে কারিমেও বলা হয় নাই এবং কোনো হাদিসেও সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন, প্রিয় বস্তুর কথা নাই। সরাসরি এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয়াত এখানে স্পষ্ট, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। ছেলেকে ডেকে বলছেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। তো স্বপ্নে তো প্রিয় বস্তু কোরবানি করার কথা দেখেন নাই, ছেলেকে কোরবানি করতেছেন, জবাই করতেছেন, এটাই তিনি সরাসরি স্বপ্নে দেখছেন। কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে যে প্রিয় বস্তু কোরবানি করতে দেখছেন। এরপরে এখানে আরেকটা মিথ্যা কথা ঢুকছে যে ইসমাইল আলাইহিস সালামকে নাকি দাওয়াত খাওয়ানোর কথা বলে হাজেরাকে বলছেন যে তুমি একটু ভালো করে ছেলেকে গোসল করা, নতুন কাপড় চোপড় পরাই, সাজাই গুছাই দাও, যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব। এই দাওয়াতের কথা বলে আল্লাহর একজন নবী নাকি মিথ্যা কথা বলে তার স্ত্রীর সাথে, ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এইটা নবীর শানে কত বড় বেয়াদবি, কত বড় মিথ্যা কথা, যে আল্লাহর একজন নবী মিথ্যা কথা বলবেন কেন, যেখানে কোরআনে কারিম স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সরাসরি বলছেন ছেলেকে, এটাকে যে সে ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতে হইব? বাবাও আল্লাহর নবী, ছেলেও আল্লাহর নবী, জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা, সুবহানাল্লাহ। এবং নবুয়ত হলো জমিনে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বাবাও আল্লাহর নবী, এখানে মিথ্যা কথার দরকার কি? আল্লাহ নবীরা কি মৃত্যুর ভয় পায় নাকি? মৃত্যুর ভয় পেলে তারা নবী হতে পারেন নাকি? তাদের কাছে যদি এরকম মৃত্যুর ভয় থাকতো আল্লাহ তাদেরকে নবুয়ত দিতেন না। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে সরাসরি বলছেন, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে কেমন নবীওয়ালা জবাব সুন্দর করে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। কারণ ছেলে জানে বাবা আল্লাহর নবী, আল্লাহর নবী স্বপ্নে যেটা দেখেন এটা আল্লাহর নির্দেশ, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য তিনি বুঝতে পারছেন ছেলে যে আমার বাবা নবী, আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন সেটা ওহী, সুতরাং ওহী আল্লাহ চাচ্ছেন আমি কোরবানি হই, আমি জবাই হয়ে যাই। বাবাকে বলছেন যে তুফা ইয়া আবাতি ফাআল মা তুমার। তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে, এই করার জন্য নিতেছে, শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমার তো জবাই করার জন্য নিতেছে। এইরকম কত গল্প মানে এর সাথে মিলেই বানানো হয়েছে। তারপরে নাকি ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে ছুরি চালায়, ছুরি জবাই হয় না। তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাঁধি পেলাম শক্ত করে, না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছায় দিয়েন, তারপরে আমার এই করবেন সেই করবেন, কত গল্প আছে এই ব্যাপারে। এগুলো সব ডাহা মিথ্যা কথা, এগুলো সনদবিহীন মিথ্যা কথা, মানে কোনো হাদিসের ভিতরে ঢুকার মিথ্যা কথা না, হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না, এই এমনি কমন মিথ্যা কথা। মানে এখানে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট যেখানে আয়াত বলে দিচ্ছেন যে পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই একমত হয়ে গেলেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, ওয়া তাল্লাহু লিল জাবিন শোয়াই দিবেন, তখনই আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছুরি চালানো লাগে নাই, এখানে ওয়াও ব্যবহার করছেন আল্লাহ পাক। ওয়াও মানে তাৎক্ষণিক, আর সুম্মা মানে একটু পরে, এখানে সুম্মা আসে না, এখানে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া,
তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহান। আল্লাহ পাক এখানে জবাই করুক এটা চান নাই, আল্লাহ পাক চাইছেন আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা, আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হয়েছে কিনা। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল দেখার বিষয়। আল্লাহ পাক দেখছেন যে বাপও রাজি ছেলেও রাজি। সুবহানাল্লাহ। সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার নেই। আল্লাহ পাক মনের অবস্থাটা খুব গভীরভাবে জানেন, আমাদের অন্তরে কি নড়াচড়া করতেছে, কি ইচ্ছা করতেছে, সব রাব্বুল আলমিনের কাছে জানা আছেন। ওইটা যদি রাব্বুল আলমিনের জানা না থাকতো তা আরবের কোন মুনাফেককে জীবনেও কেউ মুনাফেক হিসেবে ধরতে পারতো না। কারণ এদের বাহ্যিক চেহারা দেখলে তো বিরাট আল্লাহর ওলি, বিরাট বুজুর্গ মুনাফেক যারা ছিল, কিন্তু এদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। এজন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন যে এগুলা মুনাফেক। আল্লাহ পাক অন্তরের অবস্থা জানেন বলেই এদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলে দিয়েছেন মুনাফিকের তালিকা, কারণ এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই মুনাফিকের তালিকা করা সম্ভব হয়েছে কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অবস্থা জানেন বলেই। তাহলে তাদেরকে আল্লাহ পাক কোরবানি করতে বলছেন, অন্তরে তাদের কি ইচ্ছা সেটা আল্লাহ পাক জেনে ফেলছেন। জানার পরেই আল্লাহ পাক ডাক দিছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরবানি সংক্রান্ত, এবং এটাকে প্রসিদ্ধ একটা কিতাব আছে আসনাল মাতালেব, কিতাবটার নাম হলো আসনাল মাতালেব। এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ইবনু সাইয়্যিদ দরবেশ হুত, মানে উনি দরবেশ হুত নামে পরিচিত। এমনি ওনার আসল নাম মোহাম্মদ ইবনে সাইয়্যিদ। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে এখন চলে কত হিজরি? 1439 হিজরি। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে আজ থেকে 100 কত? 1276 হলে বলেন দেখি, গণান দেখি। তাহলে 139 আর ওখানে কত? 24, 24 আর 138, 152 বছর। 152 বছর আগে তিনি মারা গেছেন। ওই 152 বছর আগে তিনি লিখে গেছেন তার কিতাবের 283 এবং 284 পৃষ্ঠায় বলছেন যে এই যে গল্পগুলা বানানো হয়েছে এইগুলা একেবারে জাল, মিথ্যা এবং জিন্দিক দ্বারা বানানো। জিন্দিক মানে যারা নাস্তিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ইসলাম বিদ্বেষী, তাদের তৈরি করা মিথ্যা জাল বানোয়াট গল্প। আজ থেকে 152 বছর আগে যিনি মারা গেছেন তিনি লিখে গেছেন। তাহলে এটা জাল হাদিস তো এখন আমরা বানাইতেছি না এগুলা। আর এগুলা জাল হাদিস মানে এগুলা সনদবিহীন জাল হাদিস। জাল হাদিস দুই রকমের বলছি না, কিছু কিতাবে ঢুকা জাল হাদিস, আর এগুলো কিতাবেই ঢুকে নাই, কিতাবের বাইরে বাইরে ঘুরতেছে, এগুলা মানুষের মুখে মুখেই ঘুরতেছে, এগুলা কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই। তো আপনারা শুনলেন, আমি আর কি বলবো। হুজুরে তো বললেন আমরা যেগুলা অনেক আগ থেকে শুনে এসেছি এগুলা জাল হাদিস। আপনারা তো শুনলেন, বাংলাদেশে এই জাল হাদিস বহু প্রচলিত। ভিডিওটা আপনি অন্যের কাছে শেয়ার করে দিন, যেন তারাও জাল হাদিস থেকে বাঁচতে পারে এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারে। আল্লাহ পাক সবাইকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।